আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আসছি। অবশ্যই দেখেন, দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে আমার ব্লগ। তো সবাই দেখতেছেন আমার হাতে কিন্তু এটা কিন্তু খাজুর পাতা বলে, খাজুর বলে যে ওই যে খাজুর পাতার ডাগ্গ, আমাদের এখানে ডাগ্গ বলা হয় ঠেল আর কি। তো খাজুর পাতা ঠেল দিয়ে দেখেন আমি কি বানাচ্ছি। এ দেখেন, এটা কিন্তু খাজুর পাতা পাকা খেজুর আনছো যে দেখি এদিকে আনো, থাকবো এদিকে আসে, এদিকে আসে, আমাকে দেখাও। এই যে খাজুর পাতা দেখেন ডাগ্গটা দিয়ে আমি কি করছি দেখেন। এটাকে এভাবে ছিঁড়ে 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 ছোট 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 চিকন চিকন করে ফেলছি। সেটা খেজুর খেজুর পাকা খেজুর গাছের নিচ থেকে যাই দেখ পুরা নিয়ে আসতো যে। তো আমি দেখেন এগুলা আম্মু মরে গিয়ে হয়, আম্মু কাজ করতে করতে এদিকে মরে যাচ্ছে। আর বেশি দিন নাই, আম্মুর থেকে কাজ করতে হবে না। ছুটানোর জন্য একটা যখন বউ নিয়ে আসবো, আম্মুর থেকে আর কোনো কাজ করতে হবে না। এখন আম্মু বসলে কোমর ব্যথায় আর উঠতে পারে না, চিলে চিলে বলতেছে। আম্মু থেকে 1 ঘন্টা শুয়ে থাক নেই, মানে শুয়ে থাকতে হবে বলতেছে। সাথে নিয়ে আই আর নবাজ্য মাত্র 1 ঘন্টা নেড়ি, 3 ঘন্টা নেড়ি, তখন করবে 1-2 ঘন্টা 2 ঘন্টা গোড়া দিন নেড়ি তখন কিছু হইতো না। বিয়ে গাইয়ের আজকে বিয়ে নাচতে নাই দে। আচ্ছা, তারপর তোমার আব্বু আসতেছে নাকি? আমরা তো ছাগল খাবো। আব্বু ছাগল ছাড়াই তো বিলে নিয়ে যায়। ছাগল এটা কেমন? সবগুলো তোমার, সবগুলো বলো আমার আমার। আচ্ছা, তোমার হলে তোমার আর কি। নানা ভাই আসলে বলবো নানা ভাই ছাগলটা আমার আমার, ঠিক আছে? সালাম দিবে। তো আপনাদের তো মেন কথাই বলা হয়নি। এই যে যদি কাজ করতে যায়, মেয়েদের কাজের কোনো শেষ নাই। মেয়েরা সব দিক দিয়ে যে কোনো কাজ করতে পারে, বুঝছেন? সময় মেয়েরা কাজ করতে চাইলে কিন্তু সময় অবশ্যই বের করে ফেলতে পারবে। আর কাজ করলে কিন্তু শরীর মরে না। কাজ করলে শরীর আরো ভালো থাকে, শরীর ভালো থাকে, মানে মাথার ব্রেন ঠিক থাকে। তাতে কিছু বলার দরকার নেই। আবার কি বলতে কি বলে ফেলি, বলা যায় না ভাই। ভুল টুটি হলে মাফ করে দিয়ে সবাই। এটা দিয়ে আমি মূলত বানাচ্ছি ঝাড়ু, বুঝছেন? আমরা তো সবাই, আপনারা তো সবাই মানে ঝাড়ু, ফুলের ঝাড়ু কিনে কিনে, একটা ফুলের ঝাড়ু 50 থেকে 60 টাকা। তো কয় মাস যায় আর 1 মাস। তা আমরা দেখেন ওই দিক দিয়ে কিন্তু টাকা বাঁচাই দিতেছি, স্বামীদের, শ্বশুর বাড়ির মানুষদের টাকা বাঁচাই দিতেছি। এটা দিয়ে ঘর ঝাড়ু দিই। এই যে আমি কিন্তু তেমন একটা শিখতে পারি না, তো তেমন সুন্দর হয় না। আম্মু কিন্তু খুব সুন্দর করে শিখতে পারে। তো যা হোক, এই যে আজকে নাকি মেহমানও আসতেছে, ঘরে কাজও থাকে। এদিক দিয়ে আম্মু বাইন্ধে দিবে, বাঁধগুলো আমি দিতে পারি না। আমি কিন্তু অনেক চেষ্টা করি কিন্তু পারি না। মানে বেশি চেষ্টা করলে পারবো, অত চেষ্টা করতে হয় না। আর যেহেতু আম্মু আছে, আম্মু করে দেয়, সেই জন্য আর একটু বেশি চেষ্টা করতে হয় না সেজন্য। আর আমি বলি, আমাদের এই যে গ্রামে যদি কাজ করতেছে, আমরা অনেক ধরনের কাজ করে কিন্তু আপনাদের মাঝে অনেক ধরনের মানে সুন্দর সুন্দর জিনিস তুলে ধরতেছি। ভালো ভালো যে কাজগুলো করি, মানে ভালো খারাপ সবগুলো ভালো। আমি কিন্তু আর ফেরস্তা না, আমি তো মানুষ। তো ভালো খারাপ তো আমার ভিতরেও আছে। আব্বু যাচ্ছে মরিচ চোরানোর জন্য, কুরবানির মরিচগুলা, মরিচ সরল চোরাই নিয়ে আসবে আজকে। বাজার যাচ্ছে মুস্তাকিম, দেখেন এখনো ছোট থেকে গেছে। ইনসাফের এই গাড়িটা চালানোর জন্য প্রতিদিন কান্না করে, ওরটা কিন্তু ভেঙে গেছে। ইনসাফের সাথে প্রতিদিনই ঝগড়া হয় এই গাড়িটা নিয়ে, ওরটা ভেঙে ফেলছে। তোমারটা ভেঙে ফেলছে কেন? কে ভাঙছে? নিজে নিজে। তুমি যে দেওয়ার সাথে দৌড়াই দৌড়াই চালাই যে এখানে বাড়ি মারো, তাহলে ভেঙে যাবে না এরকম করলে? আচ্ছা, আমিগুলো মিষ্টি আছে কিনা এটা বলো। এগুলো কে আনছে? তুমি? আব্বু যে এখন আনলাম, আমি সেটা বলো না। কাকে জানছো তুমি? আমার জন্য একটা নিয়ে আসো তাই।
ধান ডালা শেষ পুরান ধান লাগাই নয়া ধান ধানারি নতুন ধান ধরো এটা না হাতে নাও না দিচ্ছি মেয়ের জন্য মুসাম্বি আনাইছি বলে খাতে না এগুলো আর কি কমলা কমলা তোমার কেমন লাগতেছে এখন কমলা লাগতেছে তো অসুখ কেমন লাগতেছে জান্নাত মনির অসুখ কেমন লাগতেছে মা এগুলো দাদাভাইকে দিয়ে আসি কেমন মা দাদাভাইকে কয়টা দিয়ে আসি কেমন না তোমার ওষুধ তুমি তো হাঁটতে পারতেছো না তুমি বসো আমি দিয়ে চলে আসবো কেমন দাদাভাইকে দিয়ে আসি তোমার অসুখ ভালো লাগতেছে তোমরা এগুলো খাও আমি দাদাভাইকে এগুলো দিয়ে আসি কেমন আমি আব্বুর জন্য এগুলো নিয়ে আসি 2টা কাটছে তোমরা বসো আমি এগুলো দাদাকে দিয়ে আসি আব্বু ধানের কাজ করছে তো গরম দিয়ে আজকে তোমার ফুফি হ্যাপি বার্থডে টু ইউ আমি তুমি বলো একটু ফুফিকে হ্যাপি বার্থডে টু ইউ বলো আমি বলতে যাচ্ছি তোমার তো গরম লাগতেছে ভাই তোমার দাদা এটা কি হচ্ছে দেখ ব্যথা পাইছি যে আব্বুকে বলো না আমার দাঁতটা ডাক্তার কাছে নিয়ে যেয়ে ঠিক করে দিতে কারণ দাদা রাতে হুম। আমি ঠিক করে দেবো কি আব্বু আমি ঠিক করে দেবো আমার দাঁত আমার মুস্তাকিম নাকি বিদেশ গিয়ে তারপর আমার দাঁত ঠিক করে দিবে বাবু তুমি বিদেশ যাই তুমি যখন বিদেশে যাই এমনি আল্লাহর আমার মনের আশা পূরণ করার দোয়া করি আমার বাবা যতদিনে বিদেশ যাই আমার জন্য দাঁত ঠিক করে আসবে ততদিন আমার দাঁত সবগুলো পরে নতুন দাঁত লাগাইতে হবে না এটা বাংলাদেশের জন্য আমার এখন জান্নাত মনির রাত্রে বেশি জ্বর ছিল এখন মনে হয় একটু ভালো লাগতেছে মনে হয় জ্বর নাই জ্বর পড়ে গেছে এখন একটু মানে জ্বর হলে ওকে খুঁজে পাওয়া যায় না আবার আছে জ্বর হুম। জ্বর হলে তো তোমাকে খুঁজে পাওয়া যায় না করো যে তুমি মার মতন খাও বলতেছে আমার জন্য আপেল আনে নাই কমলা আনে নাই আমার জন্য আব্বু কি আনছে তো মোসাম্বি তেমন একটা খাইতে চায় না এখন বলতেছি মা এটা কমলা আনছে যে তোমার জন্য আমি খাইতে আনি বলে না এটা এমনি এমনি চুলে দাও তারপরে চুলা দিয়ে মোসাম্বি খাইলে জ্বরের ভিতর ভালো সেই জন্য বাচ্চা কাচ্চা বাহিরে সামলাইতে সামলাইতে রুমেটার অবস্থা কি সব কিছু করে আসে এখানে যখন রুমে ঢুকবো আর শুইতে পারি না এগুলো গুছাইতে গুছাইতে হরান হয়ে যায় শেষ আমার জীবন আবার রাতে এগুলো গুছাইতে হবে মানে একটু ফারাবে এগুলো গুছাইতে হবে আর কি যা হোক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বলতেছি আমরা এখন ডোলে চলে আসছি মেশিন আসছে মেশিন আসার সাথে সাথে আম্মু ডাক দিছে আম্মুর সাথে যে আবার ধানের কাজগুলো করে দিয়ে আসছি এই যে তাবাচ্চুম চলে আসছে কিন্তু একটা সালাম পাইছিলাম বা সালাম আমি অনেক খুশি হয়েছি চলে আসছে আমার জাল বাবার বাড়ি কেমন লাগছে বাবার বাড়িতে ভালো লাগছে কিন্তু আসার সময় নিয়ে আসছি জল নিয়ে আসছি নাকের মধ্যে কপ নিয়ে আসছি ঠান্ডা লেগে গেছে আর এদিকে এদিকে পানি সমস্যা তো আমার ইয়ার থেকে অনেক জল লাগতেছে এ হুমাইশা শামুর কুলে যাও আসো মাইশা এই শুধু ঘুরে 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 গলিতে একটু জায়গা পাইলে মাত্র তোমার রুমে চলে আসে ও শাবু ও আমাকে বেশি ভালোবাসে আমি বাচ্চাদের বেশি ভালোবাসি মুস্তাকিমের তাকে নাকি অনেক পেট ফুসছে ও নাকি শ্যামুর কথা অনেক বলছে শ্যামু আমি অনেক বলছি আমার থেকে অনেক পেট ফুসছে তারপরে টুম্পামণি কান্না করে দিচ্ছে আমাকে দেখে মাত্র কান্না করে দিচ্ছে ওরা ও ওখানে ছিল শ্যামু শ্যামু করে চলে আসছে দেখেন আসো গায়ে জ্বর না বোনের জন্য খাবার নিয়ে আসছে নাই থেকে গায়ে জ্বর উঠে গেছে আসো শ্যামুকে বেড়াতে আছে ফ্যাট ফুসে শ্যামুর জন্য কোন দিকে ফ্যাট ফুসে যে দেখাও তো কোন দিকে ফ্যাট ফুসে যে আশা মা চলো রুমে চলে যাই তোমাকে ওষুধ খাওয়াই দিতে হবে এই তো